আসসালামু আলাইকুম। নার্সারি থেকে 20 টাকা দিয়ে বেগুন চারা নিয়ে এসেছিলাম। চারাটি ছিল খুবই ছোট, সবেমাত্র অঙ্কুর থেকে বের হয়েছিল এমন একটি চারা নিয়ে এসেছিলাম। এই ধরনের চারা নিয়ে আসলে গাছগুলো বাঁচাতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ গাছেরকে অনেক ভালোভাবে যত্ন নিতে হয়। সঠিক যত্নের মাধ্যমেই কিন্তু গাছ খুব ভালো ফল ফুল দিতে পারে। ছাদ বাগানে গাছ লাগালে ছাদ বাগানের প্রত্যেকটা গাছেরই একটু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকার কারণে বাগানের পরিচর্যাগুলো কিন্তু একটু ভিন্নভাবে করতে হয়। বেগুন চারার জন্য আমি সর্বপ্রথম মাটিটাকে খুব ভালোভাবে প্রস্তুত করেছি, যেমন কিছু জৈব সার, কিছু গোবর সার এবং মাটি একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম 3 দিনের জন্য। 3 দিন পর যখন বেগুন চারাটি লাগানো হয়েছে, তারপর কোনো প্রকারের সার ব্যবহার করা হয়নি। 1 সপ্তাহ পর বেগুন চারাটির জন্য সামান্য কিছু 3 থেকে 5 গ্রামের মতন, এটা খুবই সামান্য আমি সার ব্যবহার করেছি, কারণ চারাটি খুবই ছোট ছিল, এবং পটাশ সার, ইউরিয়া সার এবং পটাশ সার সামান্য পরিমাণে গাছে ব্যবহার করেছি। ব্যবহারের ফলে প্রায় এখন 2.5 সপ্তাহ হয়ে গিয়েছে। 2.5 সপ্তাহ পর এখন গাছে দেব ভাতের মাড় বা ফ্যান। এই যে ভাতের মাড় বা ফ্যান, এটা খুব ভালোভাবে পচানোর জন্য 3 থেকে 5 দিনের জন্য আমি এটা ঢেকে রেখে দেব। এটা যখন ভালোভাবে পচে যাবে, যেমন আধা জগ ফ্যান আছে এখানে, আধা জগ আমি পানি নিব। এই আধা জগ ফ্যান এবং আধা জগ পানি খুব ভালোভাবে মিশিয়ে খুব সকালে অথবা খুব বিকেলে, যখন সূর্যের আলো আর গাছে পড়বে না এমন সময় গাছের চারপাশে সুন্দর করে ছিটিয়ে গাছে দিয়ে দেব। এতে করে গাছ হবে কি, খুব ভালোভাবে বেড়ে উঠবে, গাছে ফুল আসতে সাহায্য করবে। অলরেডি কিন্তু কোনা কোনা দিয়ে একটি করে শাখা বের হচ্ছে দেখা যাচ্ছে। বেগুন চারার জন্য মাটিটা খুবই প্রয়োজন। যেই মাটিটার থেকে সে খাদ্য তৈরি করতে পারবে, সেই মাটিটায় সার প্রয়োগ করাটা অত্যন্ত প্রয়োজন। এবং ঘরোয়া পদ্ধতিতে যদি এই ভাতের মাটি পচিয়ে গাছে দেওয়া যায়, তাহলে তো গাছের আরও ভালো ফলন আসতে সাহায্য করবে। এই যে একটু পাতাগুলো ঢেলে ঢেলে আছে না, এই পাতাগুলো কাটিং করে দিলে কিন্তু গাছটা একটু ছেড়ে ছুঁড়ে উঠতে পারবে। এই পাতাগুলো কি করবে, পুষ্টিগুলো টেনে টেনে নিবে, গাছের আগা পর্যন্ত আর পৌঁছাবে না। তবে যদি এই পাতাগুলো আমি এখন কাটবো না, আরও কিছুদিন পর আমি পাতাগুলো আস্তে আস্তে করে একটি একটি করে কেটে কেটে দিব, যাতে গাছের গতিতে বড় হতে পারে এবং গাছ যেন খুব ভালো ফলন দিতে পারে। তাই গাছের পুষ্টি নিশ্চিত করার জন্য আমি গাছকে সময় দেব। অলরেডি কিন্তু শীত চলে এসেছে, তাই আমি ছাদ কোরানো মাটির সাথে সবজি পচা, তারপর বাসায় ব্যবহার করা যেই চাপাতিগুলো রয়েছে, চাপাতি, ডিমের খোসা, এগুলো সব আমি একসাথে রেখে দিয়েছি। এগুলো পচতে থাকবে, যখন খুব ভালোভাবে পচে যাবে আমি এই সারগুলো গাছের মাটিতে ব্যবহার করব। এতে করে বাহিরের সার আমি ব্যবহার না করলেও চলবে। এই যে জৈব সারটা, এটা কিন্তু খুব শক্তিশালী একটি সার। গাছে ব্যবহার করলে গাছের খুব ভালো ফলন আসবে। আমরা জানি গ্রামে যারা বাসা থাকে বা যারা বাগান করে, তারা কিন্তু অত সার ব্যবহার করে না, যেমন আমরা ছাদ বাগানিরা বাড়ির ছাদে যেভাবে সার ব্যবহার করি। কারণ তারা ডাইরেক্ট মাটিতে গাছ লাগিয়ে থাকে এবং বাড়ির যত কাটাকুটা ময়লা আছে এগুলো সব দিয়ে রাখে এবং গোবর দিয়ে রাখে, তাতেই কিন্তু খুব ভালো ফলন আসে। যেহেতু ছাদ বাগানে আমরা গাছ লাগাই, খুবই সামান্য মাটি থাকে, তুলনামূলকভাবে কম মাটি থাকে, যে কারণে কিন্তু আমাদের এই পদ্ধতিগুলো অনেক কাজে দিবে। এই যে জৈব সারটা, এটাই অনেকটা ভালো কাজ করবে।